শুভ সকাল বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ অনেক কাজ। আজকে রবিবার যেহেতু, এমনিতে তো কাচা থাকেই, তো আমরা তো কয়দিন ধরে কাচাকুচা বন্ধ রেখেছি যে আমাদের আত্মীয় মারা গেছে বলে। তার জন্য আজকে রবিবার, আজকে থেকে কাচাকুচা শুরু করব। আজকে 10 দিন হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি, তবে একটু অন্যরকম আছি বটে। কোনো আত্মীয় যদি মারা যায় তবে কিন্তু ঠিকঠাক থাকা যায় না, বা এটা যদিও আমার শ্বশুরবাড়ির আত্মীয়, আমার বাবার বাড়ির নয়। তো তার জন্য একটু মানে রান্না ঠিকঠাক হচ্ছে না, কাচা ধোয়া করতে পারছিলাম না কয়দিন। তার জন্য কিন্তু তোমাদের আমি 3 দিন বড় ভিডিও দিতে পারিনি। তো কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি। রান্না তো যাই করি, যেভাবেই করি করতেই হবে, তো সুজি রুটি করেছিলাম। তারপরে এসেছি ঘর একটু গুছানোর জন্য। যে আজকে কিন্তু বিছানার পত্র সব এগুলো কাচবো না, এগুলো মেয়ের টিউশনে যা যাবতীয় থাকে সেই সব কাচবো। কারণ হচ্ছে সব কিন্তু একসঙ্গে কাচা সম্ভব নয়। 2 ঘরের জিনিস, শ্বশুর শাশুড়ির জিনিস, আমাদের 3 জনের জিনিস, প্রচুর জিনিস। আর কেউ যদি মারা যায় সেগুলো তো মানতেই হয়। আর আমাদের বাড়িতে একটু বেশি নিয়ম মানতে হয় আর কি। তোমরা তো জানোই, যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখো, যে আমাদের বাড়িতে একটু নিয়ম এগুলো একটু বেশি থাকে। তো দেখো, ঘর গুছিয়ে বাবা অনেকগুলো আলু নিয়ে এসেছিলো, তো আলুর ঝাঁকা, তারপর লঙ্কার ঝাঁকা, পেঁয়াজের ঝাঁকা, এগুলো সব কিন্তু ধুয়ে দিয়েছি। তারপরে এসেছি আলুগুলো সব বেছে নেওয়ার জন্য, যে আলুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সুবিধা হবে। তার জন্য কিন্তু আগেই ঝুড়িগুলো ধুয়ে দিয়েছি। আর ধুতে তো হতোই সেটা, তো আমি আগেই ধুয়ে দিয়েছি। কালকে 2জন ফোন করেছিল, কথা বলছিলাম, যার জন্য আমার কিন্তু সেলাইয়ের সময়টা চলে গেছে, বা করতে পারিনি। রাত্রিরেই করি, সকালে কিন্তু আমি সেলাই নিয়ে বসতে পারি না, সময় হয় না। যদিও বা আজকে রান্নার কোনো ঝামেলা নেই, সেদ্ধ ভাত তো হবে। তো তার জন্য কিন্তু কালকে যে সেলাইগুলো হয়েছিল না সেগুলোই নিয়ে বসে পড়েছি। কারণ এটাও তো নিয়ম করে দিতে হবে আমাকে, কারণ যার কাছ থেকে নিয়ে আসি সে তো আর শুনবে না। এগুলো টাইম মতোই আমাকে কিন্তু রেডি করে পাঠাতে হবে। তো কিছুক্ষণ সেলাই করে নেওয়ার পরে যাব হচ্ছে স্নানে। এগুলো দেখো, এতগুলো সেলাই কিন্তু আমার হয়নি, কালকে রাত্রিরে আমি করতে পারিনি, তাই এগুলো নিয়ে বসেছি। তারপরে এসেছি দেখো উপরের ঘরে, এত জিনিস কিন্তু কাচতে বের করব। কারণ বিছানারগুলো কাল আছে পরশু আছে, তারপরেই সব শেষ হবে। তো দেখো অফ ক্যামেরায় সবই কেচে নিয়েছি, এত কাপড় কেচেছি। তো দেখো 2 থেকে 3 বালতি তো হবেই কাপড় কেচেছি। তো টিনের উপরটা আমরা না মানে দড়িতেই হয়ে যায় সব কাপড় চোপড় মেলে দেওয়া। তো টিনের উপরে আমরা কিছু দিই না। তো আজকে ভাবছি যে টুপি মোজা এগুলো অনেকই ধুয়ে দিয়েছি, তো সেগুলো একটু এখানে মেলবো। তার জন্য দেখো কত নোংরা থাকে। আমি তো খুব একটা লম্বা মানুষ নয়, তার জন্য আমার হাত বেশি দূর গেল না। তো যতটা গেল ততটাই আমি মুছে নিলাম, যে ওইখানে হচ্ছে ছোট ছোট জিনিসগুলো দেব। তো দেখো এত কাপড় কেচেছি, তো সেগুলোই মেলে দিচ্ছি। তবে এখন রোদ্দুর কিন্তু প্রচণ্ড কড়া, তাই জন্য স্নান করে যে মাথা মুছেছিলাম গামছা দিয়ে, সেই গামছাটা দিয়েই কিন্তু গাটা ঢেকে নিয়েছি, এত রোদ্দুরের তেজ। আমি আবার বেশিক্ষণ রোদ্দুরে থাকতে পারি না। প্রচণ্ড ঠান্ডা যখন পড়েছিল তখন তবুও আধা ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারতাম, কিন্তু এখন পারি না। তোমাদের দাদাভাই দেখো গাড়ি পরিষ্কার করে মুছে যাচ্ছে, নিচ্ছে বার করেছে বাইরে রাস্তার ওপরে। তো ওটাও সময় মতো মোছা যাচা হয় না জন্য ওইও কিন্তু মুছতে বসেছে। তো দেখো ছোট ছোট জিনিসগুলো দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো সুবিধা হয়েছে ওই জায়গাটা। তবে আমি দিই না, যে নোংরা হয়ে যায় বলে। আজকে ওই জন্য জল কাপড় দিয়ে মুছে নিয়ে ওখানে দিলাম। তো গাছগুলোতেও জল দেওয়ার ছিল, যদিও বা ঠান্ডার জন্য ফুল কিন্তু দিচ্ছে না, সাদা ফুল তো দিচ্ছেই না। আর ছোট্ট এই গাছটা মেয়ে লাগিয়েছিল, এটাও একদম টিনটিন করছে। তো সবগুলো গাছে জল দিয়ে নিয়ে রান্নার যেহেতু চিন্তা নেই, তার জন্য সরস্বতী পুজোর দিন আগের দিন আমাদের মানে আত্মীয় মারা যাওয়ার খবর এসেছিলো, তার জন্য সরস্বতী পুজো তো আমাদের হয়নি, বা আমরা মেয়ে অঞ্জলি দিতে পারিনি, আমরাও ঘুরতে টুরতে যেতেও পারিনি। তো তার জন্য ঠাকুরও কিন্তু দেখতে যাওয়া হয়নি। তো মেয়েকে বললাম যে ঠিক আছে চল, দূর থেকে হলেও আমরা সরস্বতীটা পাড়ার দেখে আসি। তাই গিয়েছিলাম পাড়ার সরস্বতীটা দেখতে। তো দেখো সুন্দর করে ঠাকুরটা তৈরি করেছে, বা সুন্দর লাগছে দেখতে।
খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা, তো আমরা তো যেতে পারিনি। আজকের মতো বাই।